আপনার গ্রামের বাসা কোথায়? টাঙ্গাইল ভাইয়া। টাঙ্গাইল। মালয়েশিয়াতে আছেন কতদিন? মালয়েশিয়াতে আছি 3 বছর। এখানে কি কি কাজ করেন আপনি? এখানে সবকিছু করতে হয় ভাই, মাছ মুরগি, তারপর আপনার সামনে শাক টাক সাজাইতে হয়। এখানে বলেন। এখানে কি তাজা গরুর গোশত পাওয়া যায়? ভাই অবশ্যই আমাদের এখন প্রতি হোক ভাই, তাজা গরু গোশত আছে। এই গরুর গোশত আপনি সেল করেন? তো এখানে পার কেজি গোশ কত টাকা করে সেল করেন? 35 32। ও, তুলনামূলক ভাবে কম। আসসালামু আলাইকুম গাইজ। এখন আসলাম মালয়েশিয়ার একটা অঞ্চলে, আর এখানে একটা মুদির দোকানে আর কি, যেখানে অধিকাংশ যারা আমাদের প্রবাসী বাঙালি ভাইয়েরা আছে এই অঞ্চলে, এখান থেকে হচ্ছে বাজার করে। তো চলেন আমরা একটু ভিতরে যাই। তো এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে, ড্রিঙ্ক সহ সবকিছু এখানে মোটামুটি পাওয়া যায়। মালয়েশিয়ার ড্রিঙ্কস এর ভিতরে এটা অন্যতম হচ্ছে জনপ্রিয় একটা ড্রিঙ্কস, রেড বুল, যেটা হচ্ছে মালয়েশিয়াতে 3 রিঙ্গিতে পাওয়া যায়। এটা যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি বর্তমানে, তাহলে এটা হচ্ছে প্রায় 90 টাকা হবে আর কি। তো এখানে একটা বাঙালি ভাই আছে, ভাইয়ের সাথে কিছু করে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনার গ্রামের বাসা কোথায়? টাঙ্গাইল ভাইয়া। টাঙ্গাইল। মালয়েশিয়াতে আছেন কতদিন? মালয়েশিয়াতে আছি 3 বছর। এখানে কি কি কাজ করেন আপনি? এখানে সবকিছু করতে হয় ভাই, মাছ মুরগি, তারপর আপনার সামনে শাক টাক সাজাইতে হয়। এখানে বলেন। এখানে কি তাজা গরুর গোশত পাওয়া যায়? ভাই অবশ্যই আমাদের প্রতি হোক ভাই, তাজা গরু গোশত আছে। ওইদিকে দেখেন, ওইদিকে তাজা গোশত খাচ্ছে আমাদের বন্ধু। তো কিছু বাসন দাও। এটা হচ্ছে এটা হচ্ছে তাজা গরুর গোশত এখানে সেল হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। আপনার বাসা কোথায়? বাসা আমার বগুড়া জেলায়। এই গরুর গোশত আপনি সেল করেন? তো এখানে পার কেজি গোশত কত টাকা করে সেল করেন? 35 32। ও, তুলনামূলক ভাবে কম। আপনারা কি নিজেরা জবাই করেন নাকি কেউ জবাই করে আপনাদের কাছে এই যে? আমরা জবাই করি না, অন্য লোক জবাই করে না, বাইরে থেকে এখানে। ও, তো এই হচ্ছে সেই গরুর গোশ, এগুলো ভাইরা এখানে সেল করে। ভাইরা এখানে জবাই করে না, বাট তাজা অন্য জায়গা থেকে হচ্ছে এগুলা নিয়ে আসে আর এখানে সেল করে। এটা হচ্ছে রেড বুল, যেটা আমি এই শপ থেকে নিলাম আর কি। তো রেড বুলটা আপনারা হয়তো বা কখনো গুগলে সার্চ দিলে রেড বুল সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন। আর অনেক ধরনের ওয়ার্ল্ডের সবচেয়ে দেখবেন খুবই রিক্সের যে অ্যাডগুলো আছে আর কি। সাপোজ কেউ একটা দুবাইতে এই বুর্জ খলিফা থেকে জাম্প দিচ্ছে, তার যে প্যারাশুট, ওখানে দেখবে রেড বুলের ছবি। পাশাপাশি কেউ কোনো পাহাড় থেকে জাম্প দিচ্ছে, কেউ কোনো হচ্ছে খুবই মারাত্মক একটা বাইক রেস দিচ্ছে, সেগুলাতে দেখবে রেড বুলের ছবি। সো রেড বুল হচ্ছে এমন একটা কোম্পানি, যে কোম্পানি হচ্ছে যার অ্যাডভার্টাইজিং সিস্টেম খুবই মানে ইউনিক, আর এটা খুবই মানে নজর কাড়ার মতো একটা জিনিস। সো রেড বুলের যে টেস্টটা, এটা হচ্ছে অনেকটা, আমাদের দেশে এখন এটা অতটা বেশি প্রচলন নাই। আর এক সময় খুবই জনপ্রিয় ছিল আর টাইগার আর কি। এটা অনেকটা হচ্ছে ওই যে সেই টাইগারের টেস্টের মতো আর কি। হয়তো বা এমন হতে পারে যে টাইগার এটা থেকে কপি করছিল আর কি। মালয়েশিয়াতে কয়েক প্রকারের শপ আছে। এই শপগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে 24 আওয়ার অন থাকে। পাশাপাশি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর ভিতরে, মানে গ্রোসারি যেগুলো বাদে, যে রান্না বান্নার এটা সেটা বাদে, বাকি যেগুলো আছে শুকনা খাবারের এটা সেটা সবকিছু সেখানে পাবেন। পাশাপাশি আপনার ব্যাংকিংয়ের, অনলাইন ব্যাংকিংয়ের কাজকর্ম সেখানে করতে পারবেন। এর ভিতরে আছে 7-Eleven অন্যতম, কে অন্যতম। তো আমি এখন কে তে যাচ্ছি আর কি। সো সুপার মার্ট, এখানে আমার কাছে একটা র্যাপিড কেএল আর একটা কার্ড আছে। আমি এই কার্ডে কিছু টাকা রিচার্জ করব। আর র্যাপিড কেএল কার্ডের হচ্ছে বিশেষত্ব কি,
সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলছি। আমি ফার্স্ট টাইম কেকেতে গেছিলাম। কেকেতে হচ্ছে র্যাপিড কেএল কার্ড যেটা রিচার্জ ওটা করে না আর কি। তো উনি বললো হচ্ছে শুধুমাত্র 7-Eleven তো 7-Eleven আসলাম। তো এখানে এক বাংলাদেশি ভাই আছে। ভাই আপনার নাম কি? আচ্ছা, তপু শেখ। আপনার বাসা বাগেরহাট? ও, সো যে এখানে যে ইন্টারন্যাশনাল যে শপগুলো আছে কিংবা ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে সবগুলাতেই মোটামুটি হচ্ছে বাংলাদেশিরা কাজ করে। ইভেন আপনি যদি কোয়ালালামপুরে আসেন, তো কোয়ালালামপুরে আসলে আপনার অনেকটা মনে হবে যে না, বাংলাদেশি কিংবা হচ্ছে পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান, নেপাল এইসব মানুষের পরিমাণ সবচেয়ে বেশি আর কি। সো মনে হবে আপনি অনেকটা আপনার নিজ দেশেই ট্যুর করছেন। তো আমি র্যাপিড কেএল যে কার্ডটা ছিল সেখানে হচ্ছে 10 রিঙ্গিত রিচার্জ করলাম। তো এই কার্ডের যে স্পেশালিস্ট যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে মালয়েশিয়াতে শুধু এই কার্ড না, আপনি যত বেশি মানে আপনার কাছে কার্ড থাকবে, ডিজিটাল কার্ড থাকবে, তত বেশি এক এক কার্ডের এক একটা ফ্যাসিলিটিস আছে। যেমন র্যাপিড কেএল যদি এটা মালয়েশিয়ানদের হয় তাহলে তাদের জন্য আলাদা একটা ফ্যাসিলিটিস আছে। আর আমি যেটা রিসার্চ করলাম এটা হচ্ছে স্টুডেন্ট কেএল র্যাপিড কার্ড আর কি। সো এখানে আমি যেখানেই যাব সেখানে যদি 20 রিঙ্গিত ভাড়া হয় তাহলে আমার সেখান থেকে হচ্ছে 10 রিঙ্গিত চার্জ করবে, আমি যদি এই কার্ডের থ্রুতে যদি পে করি আর কি। সো এটাই হচ্ছে এই কার্ডের স্পেশালিস্ট। এছাড়া শুধুমাত্র ট্রেন না, এখানে র্যাপিড কেএল বাস আছে। মানে র্যাপিড কেএল নামে যেগুলো সার্ভিস আছে আর কি এই কার্ডের থ্রুতে করা যায়, সবগুলাতে 50% ডিসকাউন্ট। সো এটা একটা সুবিধা আর কি।